ঘাটের নিরাপত্তা দিতে হবে। এই দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। ভারত মাতা কি। নিরাপত্তা না দিলে ফেরি চলাচল চলছে না, চলবে না। উপযুক্ত নিরাপত্তা দিয়ে ফেরি চলাচল করতে হবে। এই দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। এই কালনা ব্রিজ নিয়ে কেলেঙ্কারির নায়ক তৃণমূল হুঁশিয়ার। প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়া আমরা ফেরি চলাচল করতে দিচ্ছি না, দেব না। সাধারণ যেটা জরুরি পরিষেবা যারা ডাক্তার বাচ্চাকে যাবে তাদেরকে আটকে রেখে দেবে। জরুরি পরিষেবাটা তাহলে আমরা কি করবো এখন? সাধারণত কারণ আমাদের তো প্রশাসনের উপর ভরসা রাখতেই হবে। অ্যাডিশনাল এসপি সাহেব ফোন করেছিল, আমরা বললাম যে আমাদের হচ্ছে 2 দিনের মধ্যে প্রশাসন বসবে। দিদি, মূলত কি কারণে আজকে আপনাদের এই লঞ্চ আটকে দিলেন বা যাত্রী পরিষেবা বন্ধ করলেন? আপনারা সবই জানেন, কালকেও প্রচুর লোক এখানে জমায়েত হয়েছিল। গতকাল যেটা হয়েছে যে বোর্ডের ওপর থেকে লরি বোঝাই করা ইট নিয়ে আমাদের দুজন যারা দুধ বিক্রেতা ঘোষ দাদা, তারা সেই লরির চাপা পড়ে যায়। প্রশাসন কোথায় থাকে? একটা বোর্ডের ওপরে 5টা 6টা করে লরি উঠে যায়, লরির জায়গা থাকে না, আরও যেতে হয়। কেন যায় সে? তখন প্রশাসন কেন বাধা দেয় না? আর যাত্রী পরিষেবায় একটা লঞ্চে হুটো পাটা করে সব ছেড়ে যায়। এখানে 2টো বোটের, এত বড় একটা ফেরি ঘাট, সেখানে 2টো বোট চলে। 2টো বোট চলে, এত বড় ঘাট চলতে পারে? স্কুল ছাত্রছাত্রীরা ট্রেলে উঠে যাবে। লাইফ জ্যাকেট ছিল যখন ভয়াবহ দুর্ঘটনা ঘটে ভববাগলার মেলায়, তারপরে লাইফ জ্যাকেট উধাও হয়ে গেল। কোথায় গেল? প্রশাসন কোথায় থাকে যখন এত বড় বড় দুর্ঘটনা ঘটে? ব্রিজ তো একটা হওয়ার কথা ছিল। সেই ব্রিজের টাকা কারা খেয়েছে, তারা কোথায়? সেই ব্রিজের একটা ইট পর্যন্ত আজ পর্যন্ত নদীয়া জেলায় পড়েনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে ব্রিজের কাজ শুরু করা হোক। আর প্রশাসন এই যে লাইফ জ্যাকেট ছাড়া এত ছাত্রছাত্রী পার হয়, এই যে গাড়িগুলো একটা বোটে 5টা 6টা লরি ওঠে, তখন সাধারণ পাবলিক ওঠে, বাইক ওঠে, তাদের সুরক্ষা কে দেবে? প্রশাসনের যারা সিভিক পুলিশ থাকে তারা কোথায় থাকে? সবসময় শুধু তোলাবাজি, টাকা। একটা লরি উঠলে টাকা নেবো সেই ধান্দা থাকে। বালি ভর্তি লরি আসে। তাদের ঘাটটা তো ওপার থেকে পরিচালিত হয়, তাদের কেমন ব্যবস্থা দেখেন আপনারা? তাদের করে এই যে একটা বোর্ড এখানে আটকে রয়েছে, তাদের আসতে বলা হচ্ছে। আরেকটা বোর্ড এখানে ছাত্রছাত্রী আছে, কোনো মুরুক্ষেপ নেই, তারা ওখানে চুপ করে বসে আছে। এটাই ওপারের প্রশাসন করে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি প্রশাসন আসুক, এই যে এত যাত্রী পারাপাড়া হয় তাদের সুরক্ষা দিক অবিলম্বে, সেই ঘাট সেইভাবে। আর এইভাবে যে মৃত্যুর ফাঁদ যেন অবিলম্বে কালনাঘাট বন্ধ হয়। আপনার নাম? আমার নাম শিলা হালদার মণ্ডল, বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক মহিলা মোর্চা, GS।